আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। সকাল সকাল গাছে কাঁঠাল দেখতে আসলাম। দেখি খুব সুন্দর একটা কাঁঠালের ঘ্রাণ আসতেছে, তাই ভাবলাম গাছে কাঁঠাল পাকছে। পরে দেখি আসলেই গাছে কাঁঠাল পাকছে, অনেকগুলোই পাকছে। আর যেগুলো পাকছে ওইগুলো পাখিতে খেয়ে ফেলে। তারপরে এই তো বাড়ির পাশে একজন লোক পেয়েছি, তো তাকে দিয়ে এই যে কাঁঠালগুলো পারবো। আসলে কাঁঠাল ফলটা অনেক বড়, তাই এগুলো অনেক উপর থেকে পারা খুবই কষ্টের। তাই এই যে একটা বস্তা দিয়েছে, বস্তায় করে তারপরে পারবে, না হলে অনেক কঠিন হয়ে যায় এগুলো পারা। আর কাঁঠাল গাছে কেউ উঠতে চায় না, তাই বেশি লোক পাওয়া যায় না, সচরাচর মানুষ পাওয়া যায় না। তো আজকে ওনাকে পেয়েছি, তাই অনেকগুলোই আজকে পারাবো। আর এই গাছটার কাঁঠালগুলো অনেক বেশি মজা, মানে আমি কি বলবো, আমি অনেক গাছের কাঁঠাল দেখেছি, এই গাছটার কাঁঠাল মতন এরকম আর পাই না কোথাও। এই যে দেখেন পাখিতে এখান থেকে খাইছে। তো এটা হচ্ছে গাছ পাকা, খেতে অনেক মজা হয়েছে। আর এখন এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, তো সকালে ডিম খেয়ে নেব। সিদ্ধ ডিম খেতে একটু বেশি ভালো লাগে লবণ দিয়ে। তারপর এখন এই যে সকালে নাস্তা বানাবো। তো আজকে আর ভাত রান্না করব না, ভাবছি রুটি বানাবো আর ভাজি করব। তাই এখানে এই যে কিছু রুটি বানিয়ে নেব। তো মাঝে মাঝে দেখা যায় ভাত খাই, আবার মাঝে মাঝে রুটি বানানো হয়। প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না। তো রুটি ভাজা হয়ে গেছে, এবার ভাজি দিয়ে খেয়ে নেব। তারপরে এই তো বাজার থেকে তেল মুড়ি নিয়ে আসছে। তো আজকে বেশি কিছু নিয়ে আসে নাই, শুধু তেল মুড়ি আর কাঁচামরিচ নিয়ে আসছে, এটা আলাদা রেখে দিয়েছি। তো এবার আমি মুড়িগুলোকে যে ঝাঁপি দিয়ে চেলে নেব, কারণ এর থেকে অনেকে যে গুঁড়ি গুঁড়ি একটা গুঁড়ো গুঁড়ো টাইপের এগুলো বের হয়, এগুলো বয়মের সাথে রেখে দিলে তখন নিচে জমে থাকে, খুবই বিরক্ত লাগে। এই যে দেখেন চেলে নেওয়ার পর কি বের হয়েছে। তারপর আমি বয়মে করে মুড়ি রেখে দিয়েছি। আর এখন এখানে এই যে কাঁচামরিচের বোটের অংশটা ফেলে তারপরে এগুলো ফ্রিজে রেখে দেব। এই যে কাঁচামরিচের কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর কালারটা। মাঝে মাঝে মরিচ নিয়ে আসে, ওগুলো দেখতে অনেক ভালো লাগে আর ফ্রেশ থাকে। এই তো এখানে মিষ্টির প্যাকেটে করে রেখে দিয়েছি, এগুলো অনেক দিন ভালো থাকে। তারপর দুপুরে রান্না করব। তো তার মধ্যে দেখি হঠাৎ করে মেহমান আসছে, আর এই মেহমান হলো আমার মামাতো ননদ আর তার মেয়েরা আসছে। তো তাদের দেখে খুবই ভালো লাগছে। আসলে তারা হঠাৎ করে আসছে, মানে আমাদেরকে জানিয়ে আসে নাই। তো এই যে তার মেয়েদের সাথে আবার দুইটা বিড়াল নিয়ে আসছে। তো বিড়াল দুইটা ছোট বাচ্চা। তো আসার পর বিড়ালের খুব ক্ষুধা লাগছে, তারপর ওদের এখানে যে মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছে, কত সুন্দর করে ওরা খাইতে আছে। যাই হোক, তবে আমার কাছে ভালো লাগে না, আমি বিড়াল দেখলে খুব ভয় পাই। আমার বাসায় আমি বিড়াল দেখলে তাড়িয়ে দেই, মানে আমি কখনোই বিড়াল এরকম পালি না, এটা আমার কাছে ভালো লাগে না। তো তারপর আমি এখানে এই যে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব শুধু মাছ ভুনা করব, রুই মাছ, আর মুরগির মাংস ভুনা করব, আর ডাল রান্না করব। তো আসলে আমরা নিজেদের রান্না করার জন্য আজকে আমি শুধু ডাল আর মাছ নিয়েছিলাম। তো তারপর আপুকে দেখে এখানে এই যে মাংস নিয়েছি। তো আসলে বেশি কিছু রান্না করব না, এই সামান্য আর কি। তো আমার দুপুরের রান্না হয়ে গেছে, তারপর আমরা গোসল করে নিয়েছি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তো এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আজকে প্রচণ্ড গরম ছিল, মানে এত বেশি গরম, অবস্থা খুবই খারাপ। আর আমার এই ভিডিওটা কুরবানি ঈদের কয়েকদিন আগের, তো আসলে এতদিন আমি এডিটিং করার সময় পাই নাই, তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে। তারপর এবার কুরবানি ঈদেও আমি কোনো ভিডিও করি নাই, তেমন কোনো ব্লগ করা হয় নাই। দেখা যায় ঈদে এত বেশি গরম ছিল, তাই কোথাও বের হই নাই, শুধু আমার বাবার বাড়ি গিয়েছিলাম, আর কোথাও বেড়াতে যাই নাই, অনেক বেশি গরম ছিল। তো গরমের কারণে কোথাও বের হওয়া পড়ে নাই।
আরেক জায়গা যাওয়ার কথা ছিল। আমি আর আমার হাজব্যান্ডে প্ল্যান করেছিলাম যে ওইখানে যাব বেড়াতে, কিন্তু গরম থাকার কারণে যাইনি। যাই হোক, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু এখানে রেস্ট নিতেছিলাম। তো দেখা যায় কি এখানে এই যে ওদের বিড়ালের বাচ্চাও আমাদের এখানে আসছে। তো আমরা বিছানায় শুয়েছিলাম, তো বিড়াল দুটো এখানে আসছে। তো আসার পরে এই যে দেখেন আপুর মানে গায়ে উঠছে। তো আসলে ওরা ওদের পালে দেখে তাই ওদের সাথেই সবসময় থাকে। এই যে দেখেন আপুর গায়ের উপরে উঠে তারপর ঘুমাইতেছে। তো এই কালোটা আবার বেশি দূরে যায় না, আর যে আর একটা সাদা বেশি ওইটা আবার খুবই চালাক চঞ্চল বেশি। তো ওরা না বিড়াল দুটোকে অনেক বেশি আদর করে। এই যে এমনিতে আমি বিড়াল পালা মানে আমি পালি না, কিন্তু ওদের এইগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। এই যে বিড়াল রাখার জন্য ওরা আবার একটা ঝুড়ি নিয়ে আসছে। এই যে দেখেন ওদের গায়ে ওঠে, তারপর ওরা না অনেক বেশি আদর করে। তো এই যে এখন ওরা চলে যাবে, তাই এই যে ওরা এখানে রেডি হয়ে নিচ্ছে। তো এখানে এই যে যাওয়ার সময় আপুকে আবার একটা কাঁঠাল দিয়ে দিছি। আসলে দেওয়ার মতন এখন তেমন কোনো ফলেই ছিল না, তো আপুকে বলছি কাঁঠাল নেওয়ার জন্য। তো আপু বলছে আচ্ছা ছোট দেখে একটা দাও। এই যে দেখেন বিড়ালগুলো এখানে ঝুড়িতে রেখে দিছে, তো খুবই ভালো লাগতেছে। এই যে এই ঝুড়িতে করে ওরা বিড়াল নিয়ে আসছে, আবার এটাই করেই নিয়ে যাবে। ওরা যেখানে যায় এই যে ঝুড়িতে করে নিয়ে যায়। তো যাই হোক, অনেক ভালো লাগছে। আর এই আপুর 3 মেয়ে, তো বড় মেয়ে ঢাকা পড়াশোনা করে, ও আসতে পারে নাই। আর এই যে 2 মেয়ে আসছে, তো অনেক ভালো লাগছে ওদেরকে। যাই হোক, ওরা এখন চলে যাবে, থাকতে বলছি, ওরা থাকবে না। এই তো বিড়ালের ঝুড়িটা নিয়ে মানে হাতে করে এরকম করে ওদেরকে নিয়ে যায়, ওরা যেথায় যায়। এই যে বাহিরে অনেক বেশি রোদ ছিল, তাই ভিডিওটা সাদা দেখায়, এত বেশি ক্লিয়ার আসে নাই। তারপরে এখন এই যে আমার ছাত্রছাত্রী চলে আসছে, তো এখন ওদেরকে পড়াবো। তারপর ওদের পড়ানোর পর আরও এক ব্যাচ পড়াবো। এই তো বিকালে আমার কাজ। তো মাশাআল্লাহ এখন আমার অনেক স্টুডেন্ট, সকালে এক ব্যাচ পড়াই, বিকালে 2 ব্যাচ পড়াই। তারপর এই তো সন্ধ্যাবেলা কিছু নাস্তা বানিয়ে নেব। তো এখানে এই যে ডালের বড়া বানাবো আর বুট ভাজি করব, ছোলা বুট। তো প্রতিদিন সন্ধ্যাবেলা আমার কিছু না কিছু নাস্তা বানানো লাগে। মানে কেউ খাওক বা না খাওক, মানে আমি বানাবো, মানে বানিয়ে রাখবো, তাতে আমার খেতে মন না চাইলেও মানে খাওয়ার চাইতে বানাতে বেশি ভালো লাগে, মানে নাস্তা বানাতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো তারপর এই যে মুড়ি মাখিয়ে এখন খেয়ে নেব আমরা। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।